নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনবিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আমরা সত্যি কথা বলি, যেটা ঘটনা সেটাও তুলে ধরি। আজকে এমন একটি জায়গায় গিয়েছিলাম, হুগলির বৈদ্যবাড়িতে। আমরা গিয়ে যেটা দেখলাম, সত্যি সমাজসেবা কাকে বলে? প্রতিপত্তি নয়, প্রভাব নয়, রাজনৈতিক দল নয়, রং নয়, বর্ণ নয়, জাতি নয়, প্রকৃত সমাজসেবা এইভাবেই করা উচিত। আমরাও খুব আপ্লুত হলাম মায়ের আশীর্বাদের কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটির এই প্রয়াসে। কারণ দেখবেন যে এই বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে, তাতে কারো যদি অর্থ থাকে, তারা চেষ্টা করে একটু নিজের প্রভাব খাটাতে। আবার দেখবেন অন্যদিকে কেউ যদি রাজনৈতিক জনপ্রতিনিধি হয়, তারাও চেষ্টা করে এদিক ওদিক থেকে একটু ডোনেশন তুলে তার থেকে আবার কাটিং করে কিছুটা অংশ সমাজসেবা করার জন্য ব্যয় করে। কিন্তু এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি সংস্থা যারা নিজেদের অর্থ ব্যয় করে মানুষের মুখে হাসি ফোটায়, এই বৈদ্যবাটি, এই হুগলির বৈদ্যবাটি স্টেশন সংলগ্ন একটা জায়গা, শুধু স্বাস্থ্য পরীক্ষা শিবির নয়, তার সঙ্গে গরিব মানুষদের মুখে একটু অন্ন তুলল। এটা একটা অভাবনীয় পরিকল্পনা। কারণ এইরকম প্রতিষ্ঠান যদি এই বাংলায় আসে, তাহলে হয়তো কোনো সময় গরিব মানুষরা হাসি খুশিতে থাকবে। আমরা পৌঁছেছিলাম ঠিক সেই জায়গায়। আমরা প্রশ্ন করেছিলাম বেশ কিছু জনপ্রতিনিধি এবং কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটির সভাপতিকে। কি বললেন ওনারা? যারা স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নিয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য, এবং যারা এই খাদ্য গ্রহণ করলো, তারাও কি বললো শুনুন। যেটা করলে খুব ভালো কাজটা। এরকম আরো উন্নতি করবো, আরো এটাই বলবো। আর ডাক্তার করা ভালো, ঠিক আছে, করা ভালো, সবার উপকারও হবে, শরীরটা আমার হচ্ছে ঠিকঠাক, সবই ভালো হবে। করা ভালো, করা উচিত, আমরাও সবার সাথে হেল্প করা উচিত, এটাই বলবো। জায়গায় তো আপনি কেমন লাগে এই কাজ করতে? এত পেশেন্ট দেখছেন, অধৈর্য মনে হচ্ছে? যদি এলেন যাবেন মানুষ চিকিৎসা করেন। আপনার নাম? আপনার নাম? ডাক্তার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আজকালকার দিনে যে এই ধরনের উদ্যোগ, সাধারণ মানুষের পাশে থাকার, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ সাধারণ যারা মানুষ, হয়তো অনেকেরই মধ্যবিত্ত বলুন, নিম্ন মধ্যবিত্ত বলুন বা দরিদ্র মানুষ যারা, তাদের পক্ষে হয়তো সবসময় সম্ভব হয় না যে কোনো জায়গায় ডাক্তার দেখাতে যাওয়ার, বা হয়তো লোক বল নেই বা কিছু। তো সেসব ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ আমার মনে হয় মানুষ অনেকটা হলেও উপকৃত হয়। না, এইসব ধরনের উদ্যোগকে তো নিশ্চয়ই সাধুবাদ জানাবো। একটা ১৭ নম্বর ওয়ার্ডে একটা বস্তি এলাকায় এসে যে স্বাস্থ্য শিবির করছে, এরা যে উদ্যোগ নিয়েছে, এই ধরনের স্বাস্থ্য শিবির এইসব স্ল্যাম এলাকাই করা উচিত, যে এখানে মানুষ পরিষেবাটা পাবে, যারা পয়সার অভাবে ডাক্তারখানা বলুন
বিভিন্ন জায়গায় যেতে পারে না, অথচ তা সত্ত্বেও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পৌর এলাকায়, আরবান এলাকায় বিনা পয়সায় আপনার চিকিৎসা ব্যবস্থা রেখেছে। এরপরও কিছু কিছু মানুষ যেতে চায় না, তাদের কাছে গিয়ে যদি এই কর্মসূচিগুলো করা হয় তারা এসে চিকিৎসা নেয়। আমি এটাকে সাধুবাদ জানাই। একদিকে রাজনীতি মানে জনপ্রতিনিধি, আবার অন্যদিকে সমাজসেবা। দেখুন, সকলের ভালোবাসা, আশীর্বাদ এবং সুন্দর একটা মুহূর্ত কাটাতে কার না ভালো লাগে। এই সুন্দর মুহূর্ত কাটাতে পেরে আমার খুব ভালো লাগছে। আর যারা এই ট্রাস্টের মেম্বাররা আমাকে যখন আমন্ত্রণ জানিয়েছেন, সেই আমন্ত্রণ জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত হবেন এখানে চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয়, উপস্থিত হবেন আমাদের পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয় এবং আমাদের দলীয় নেতৃত্ব কিছু মানুষজন আছে, আমার সহকর্মী আছেন এখানে জয়দেব দাস চৌধুরী, বাপি রায় চৌধুরী। কিন্তু এখানে খুব ভালো লাগছে এনাদের সাথে এই অনুষ্ঠানে এসে, ভালো লাগছে। এবং দেখছি যেখানে বয়স্কদের এক টুকরো হাসির জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এই পরিশ্রমে ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে একটা সুন্দর হাসির মুহূর্ত এবং সুন্দর এক টুকরো মুহূর্ত এবং প্রেমবন্দি স্মৃতির মুহূর্ত আমরা উপলব্ধি করতে পেরেছি, এতে আমি খুব গর্বিত। এবং এই কমিটিকে কুর্নিশ জানাই, ওনারা যেন আরও ভালো ভালো কাজ করতে পারে। এবং ওনারা শুনেছেন বিভিন্ন রকম বয়স্কদেরকে নিয়ে কখনো পুরী গেছেন, কখনো তাদের পাশে থেকেছেন বা আরও ভিন্ন ভিন্ন কাজ করে এসেছে। এটা ওনাদের সাথে আমার এটা প্রথমবার। আশা রাখবো ওনাদের সাথে যদি আমি থাকতে পারি আমি নিজেকে খুব গর্ববোধ করবো। আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ওনাদেরকে কুর্নিশ এবং আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সকলকে জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো সকল যেন ভালো থাকে। এক টুকরো হাসির জন্য আমরা ভিন্ন রোদ, জল, বৃষ্টি এবং গায়ে মেখে সমস্ত কিছু কাজ আমরা করতে পারি। ধন্যবাদ। আপনার নাম? শতরূপা চক্রবর্তী, আপনি? বৈদ্যবাটি পৌরসভা 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা। এটা কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড, বৈদ্যবাটি পৌরসভা। আপনার এখানে বিনাব্যয় স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার সঙ্গে মধ্যাহ্ন ভোজন এবং আপনি কাউন্সিলর হয়ে এখানে উপস্থিত, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো উদ্যোগ। কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে যে এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে এবং গরিব মানুষদের জন্য যে ভোজনের দুপুরবেলার আয়োজন করা হয়েছে, খুব ভালো উদ্যোগ। এবং এখানে যথেষ্ট অভিজ্ঞ ডাক্তার দিয়ে প্রত্যেকের চিকিৎসা হচ্ছে এবং ওষুধও দেওয়া হচ্ছে। এর জন্য আমরা তাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। এবং আমাদের এখানে যেখানে হচ্ছে স্বাস্থ্য শিবির, সেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ বসবাস করে, প্রায় 150 জন লোক বাস করে এবং রেলের ঝুপড়ি প্রায় 100 মানুষকে আজকে এই যে সেবা দিতে পারবে কাশীপুর গুরুজন স্মৃতিরক্ষা কমিটি, এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। আমার নাম দেবরাজ দত্ত, পৌর সদস্য, বৈদ্যবাটি পৌরসভা, ওয়ার্ড নাম্বার 17। আমি কাশীপুর গুরুজন সমিতির কাছে কৃতজ্ঞ যেরকম একটা বড় সুন্দর অনুষ্ঠান করছে এবং যেহেতু আমার এখানে প্রচুর গরিব মানুষ আছে, তাদের উপকারটা অনেক বিশাল বড়, তাই কাশীপুর গুরুজন সমিতির কাছে আমি কৃতজ্ঞ এই অনুষ্ঠানটা করাইছে। আমার নাম অসিত বরণ ঘোষ। প্রেশারটা চেক করাতে এসেছিলাম। কেমন লাগছে? ঠিকই, ওটা সবাই খুব ভালো ব্যবস্থাপনা রেখেছেন এবং সবাই সমস্ত কিছু যারা যারা যে যে দায়িত্বে আছেন সে সমস্তগুলো ভালোভাবে পালন হচ্ছে। হ্যাঁ, খুব ভালোভাবে প্রচার হচ্ছে, সবাই আসছেন। এরকম ধরনের শিবির তো মাঝে মধ্যে হওয়াটা খুব দরকার। অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। হ্যাঁ, এরকম ধরনের উদ্যোগ যদি ওনারা বিভিন্ন জায়গায় করতে থাকেন, হ্যাঁ, তাহলে তো খুব ভালো, মানুষের তো উপকার হবে, সমাজের উপকার হবে। এই ধরনের যারা উদ্যোগ নেন তাদেরকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম শুভজিৎ গুপ্ত। সেটা আপনারা সহযোগিতা করুন যাতে কোনো জায়গা দিয়ে কোনো
আর্থিক দিক দিয়ে সমস্যা আছে, তাহলে এইভাবে বয়স্ক গুরুজন হাসিটা কেনার জন্য এইসব প্রোগ্রামগুলো কেমন লাগে। আজকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই জন্য আজকে স্বাস্থ্য পরীক্ষা প্লাস মধ্যবয়স সম্পূর্ণ বিনা ব্যয়ে করতে এসেছি। একটু বয়স্ক গুরুজনদের হাসি ফোটানোর জন্য আমি সভাপতি শ্রীরাম সরকার এরকম একটা সহযোগিতা একটু করি, তাতে একটু আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে। এর আগামী বৃদ্ধাশ্রমে যাবে, চুচুড়ায় যাবে বৃদ্ধাশ্রম। সামাজিক কাজ করে আপনি খুব আপ্লুত। আমি খুব হাসি, খুব হাসি, খুব আনন্দ, খুব আনন্দ। বয়স করে আমার নাম বিশ্বনাথ সরকার। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।